শীত এলেই ভাঙ্গুড়া উপজেলার মাঠঘাট হলুদে ভরে ওঠে। দিগন্তজোড়া সরিষা ক্ষেতের মধ্যে শুরু হয় মধু সংগ্রহের ব্যস্ততা। সরিষা ফুলের মধু সংগ্রহ করতে দেশের বিভিন্ন জেলা থেকে মৌচাষীরা ছুটে আসেন এখানে। মাঠের পাশে সারিবদ্ধভাবে বসানো হয় হাজার হাজার মৌমাছির বাক্স। প্রতিটি বাক্সে থাকে প্রায় 1 লাখ কর্মী মৌমাছি ও একটি রানী মৌমাছি। কর্মী মৌমাছিরা সারাদিন ফুল থেকে মধু সংগ্রহ করে এবং 8 থেকে 10 দিন পর পর প্রতি বাক্স থেকে পাওয়া যায় 25 থেকে 30 কেজি মধু। আমরা বাক্স থেকে ফেরে মানি আনার পরে মেশিনের ভিতর ভরার পর মেশিন ঘোরার পরে মধু আহরণ করি, তারপরে কালেকশন দিই। আমরা এখানে 1.5 মাস যাবত আসছি, এর মধ্যে 3টা কালেকশন হয়েছে। মধুরা হয়েছে আপনার একবারে 10 মণ করে মধু হয়েছে। মধু হওয়ার কথা ছিল আরো অনেকে, কিন্তু আবহাওয়া খারাপের কারণে মধুরা একটু কম হয়েছে। মৌচাষীদের মতে প্রতি বছর এই উপজেলা থেকে বিপুল পরিমাণ মধু উৎপাদন হয়। গত মৌসুমে প্রায় 30 টন মধু সংগ্রহ হয়েছিল, যা এবার আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। একবার মধু নিয়েছি, তো মধুটা অনেক ভালো। তো দামটা একটু বেশি হলেও সরিষা ফুলের মধু অনেক ন্যাচারাল, সুন্দর এবং ভালো, এই জন্য দ্বিতীয়বার আবার নিতে আসছি। ভাঙ্গুড়ায় উৎপাদিত সরিষা ফুলের এই মধু স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। খাঁটি ও প্রাকৃতিক হওয়ায় ভাঙ্গুড়ায় মধুর চাহিদা দিন দিন বাড়ছে। অনেক ক্রেতাই সরাসরি মাঠ থেকে মধু কিনে নিচ্ছেন। এই মধু ভালো খাইছি, আমি আবার লোবো। হ্যাঁ, বিটির বাড়ি দিছি 2 কেজি 1 কেজি করে দিছি, দিয়ে পাঠাইছি বিটির বাড়ি। সে বিটিরও হচ্ছে, প্রশংসা হচ্ছে মধুর জন্য। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের এই শীতের সময় মধু খাওয়ার একটা আগ্রহ বাড়ে। সারা বছর মধু খেতে পারি না, কিন্তু এবার তুলনামূলক দাম 500 টাকা কেজি। একটু বেশি হলেও মনে হচ্ছে যে এই ন্যাচারাল ভাবে যে মধু উৎপন্ন হচ্ছে এই সরিষা খেতে, তার জন্যই মধু কিনতে আসছি। বর্তমানে প্রতি কেজি মধু 500 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে মৌচাষীরা লাভবান হচ্ছেন, পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। এর আগেও আমি এই জায়গা থেকে মধু সংগ্রহ করেছি, কিন্তু মধু আসলেই ভালো। এই ভালোর জন্য আমি আবার দ্বিতীয়বার মধু নেওয়ার জন্য আসছি। যদিও দাম একটু বেশি হয়, কিন্তু জিনিস যেটা ভালো তার দাম তো একটু বেশি হবে। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে ভাঙ্গুড়া উপজেলায় 6,630 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যা মধু উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। মৌচাষকে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছে কৃষি বিভাগ। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের মৌচাষে আগ্রহী করার পরিকল্পনাও রয়েছে তাদের। এবছর আমাদের সরিষার জমিতে সরিষার প্রায় 6,630 হেক্টর জমিতে সরিষা আবাদ হচ্ছে, এবং এই সরিষার জমিতে কিন্তু আমাদের অনেক জায়গাতে প্রচুর মৌ বসেছে, এবং সামনে আমরা যদি মানে এই মৌ বক্সের ট্রেনিং তরুণদেরকে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের বেকারত্ব কমবে। এবং এই মৌ চাষের উপর ট্রেনিং নিয়ে আমরা যদি মৌ বক্সগুলো সরিষার জমিতে বসাই, তাহলে কিন্তু আমাদের মানে মধু উৎপাদন হওয়ার সাথে সাথে কিন্তু সরিষার যে উৎপাদন, সেটাও কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। সরিষা ক্ষেতের সঙ্গে মৌচাষের এই সমন্বয় কৃষি ও অর্থনীতিতে যোগ করেছে নতুন সম্ভাবনা। মধুর এই মৌসুম ঘিরেই এখন ভাঙ্গুড়ায় গ্রামে গ্রামে ব্যস্ততা।